আসসালামু আলাইকুম। প্রিয় ইটালি ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ বুধবার 9 জুলাই 2025। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটা আপনাদের জানিয়ে দেব। তার আগে আজকের একটি ব্যতিক্রমী ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আপনারা যারা বর্তমানে রিটার্ন পাসপোর্ট ইটালি বিএফএস গ্লোবালে সাবমিট করতেছেন এবং 2025 সালে যারা কাগজ পেয়ে সাবমিট করতেছেন, সাবমিট করার পরও রিজেক্ট হয়, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। সেটা হচ্ছে, আজকে একটি ভাই পাসপোর্ট সাবমিট করে রিসাবমিট করার পরও রিজেক্ট খেয়েছে। এর একটি অন্যতম প্রধান কারণ, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনাদের মাধ্যম হয়তো উকিলের সাথে তার টাকাটা পে করে নাই, অথবা উকিল মালিকের সাথে কোনো ঝামেলা করেছে, অথবা মালিককে টাকা দেয়নি। যে কোনো একটি কারণবশত, কারণ আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময়ে ভিসা ডেলিভারির আগে মালিকের কাছে অবশ্যই একটি কনফার্মেশন যায়, যেটা মালিক ইয়েস করলেই আপনারা ভিসা পাবেন, এছাড়া পাবেন না। হয়তোবা মালিকের টাকা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, যার কারণেই মালিক রেভোকা দিতে বাধ্য হয়েছে, মালিক অস্বীকৃতি জানিয়েছে তার কর্মীটি নেওয়ার জন্য। আলা ভাবুন, দীর্ঘ 2টি বছর অপেক্ষা করার পর যখন পাসপোর্ট রিসাবমিট করার কথা বলার পরও যখন রিসাবমিট করা হয়, এরপর যদি রিজেক্ট দেয়, তাহলে আসলে এটা দোষটা কার? মাধ্যমের, না আপনার, না উকিলের, না মালিকের? অবশ্যই আপনার মাধ্যমের এই দোষ। কারণ মাধ্যম যদি উকিলকে ঠিকমতো টাকা পে করে থাকে, তাহলে অবশ্যই উকিলও মালিককে টাকাটা দিয়ে থাকবে। এই জন্যই আজকে ওই লোকটি রিজেক্ট খেয়েছে। যাই হোক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। চলতি মাসের যে কোনো সময় আবারও আন্দোলনের ডাক আসবে, এটা আপনি শিওর থাকেন। কারণ মেলানি সরকার আসার আগেই আন্দোলন আরেকটি হবে, এবং সেই সাথে যারা রিটার্ন পাসপোর্ট পায়নি, এই ভুক্তভোগী ভাইয়েরা, আমি সহ, তারাও একটি আন্দোলনের ডাক আসবে এই মাসের মধ্যেই, সেটা যে কোনো দিনই হোক। তবে যদি মেলানি যেদিন আসবে সেদিনই আমার মনে হয় আন্দোলনটা করা উচিত, কারণ সেটা তার অবগত করা উচিত। এখন দেখা যাক সকলে মিলে কী সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। কারণ বর্তমান সময় ভিসা দেওয়া, 1 সপ্তাহ ভিসা দিলে 3 সপ্তাহ ভিসা দিচ্ছে না। গত 2 দিন যাও রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য লোকজন গিয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু আবার সে একই অবস্থা। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আমি জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এবং 2024 সালে রিটার্ন পাসপোর্টের যারা আপডেট করে বা যেভাবে হোক রিটার্ন জমা দেওয়ার মেসেজ পেয়েছে, সংখ্যা আজকে একেবারেই কম দেখা গিয়েছে। হয়তোবা বৃষ্টির কারণে হতে পারে, অথবা যে কোনো কারণে হতে পারে। আজকে একেবারেই জমার পরিমাণ একেবারেই কম, 15-20 প্লাস হবে। এবং সেই সাথে আজকে মোটামুটি ফ্যামিলি ভিসা জমার পরিমাণটা তুলনামূলকভাবে নতুন অন্যান্য জমার তুলনায় ফ্যামিলি ভিসা জমার পরিমাণটা মোটামুটি বেশি ছিল, এবং সেই সাথে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসার জমাটাও বেশি ছিল। যাই হোক, আজকে ভিসা ডেলিভারি এবং ভিসা পাওয়ার পরিমাণ নেহাত কম নয়, প্রায় 40 থেকে 60 প্লাস হবে। আজকে ভিসা পাওয়ার পরিমাণ, প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, সেই সাথে মোটামুটি রিজেক্টও হচ্ছে। কিন্তু ফ্যামিলি ভিসা যে পরিমাণ পাচ্ছে, আসলে মোটামুটি ফ্যামিলি ভিসা ভালো পাচ্ছে, কিন্তু 2024 সালে এত পরিমাণে ফ্যামিলি ভিসার ফাইল জমা হয়েছিল, যেগুলো আসলে সেই হিসাব করলে তুলনামূলকভাবে ডেলিভারি ফ্যামিলি ভিসার অনেক কম। আজকে ফ্যামিলি ভিসা আমি 2টি মাসের কথা বলতে পারবো, যেগুলো আমি জানি। সেটা হচ্ছে 2024 সালের অক্টোবর মাস এবং 2024 সালের ডিসেম্বর মাসের আজকে ভিসা হয়েছে, এবং 2025 সালের এপ্রিল মাসের ভিসা হয়েছে আজকে। যাই হোক, আজকে এর চেয়ে বেশি আমার কাছে কোনো আপডেট নেই, কারণ
আমি আমার সাবস্ক্রাইব ভাইয়ের যতটুকু জানতে পেরেছি আমি ততটুকু আপনাদের নিউজ দিলাম। আর বর্তমান সময় আসলে প্রচুর বৃষ্টিপাতের কারণে যাওয়া হচ্ছে না। আর বেশ কিছু কথা আসলে বলা উচিত ছিল, কারণ বর্তমান সময় আমাদের যে পরিস্থিতি, আন্দোলন করা ছাড়া আমাদের কোনো বিকল্প, কোনো পথও নেই। ইনশাআল্লাহ এই মাসে যে কোনো সময় আন্দোলন হবে, আপনারা সকলে প্রস্তুত থাকবেন এবং অবশ্যই আসার চেষ্টা করবেন। কারণ বিগত যে কটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনগুলো শুধুমাত্র সকলে আশা দিয়ে না আসার কারণে আন্দোলনগুলো পুরোপুরি সফল হওয়া যায়নি। তারপরও বলবো যে যতটুকু সফল হয়েছে, যদি সকল লোক আসতো, শাহাবুদ্দিন পার্কের মতন যদি লোক জড়ো হতো, তাহলে ইনশাল্লাহ আমাদের আন্দোলনটা আবারও সফল হবে আশা করা যায়। তবে এটাই লাস্ট আন্দোলন। আপনারা যদি এই আন্দোলনে আসেন তাহলে হয়তোবা ভালো একটি ফল নিয়ে যেতে পারবেন, আর যদি না আসেন তাহলে এটাই হবে শেষ আন্দোলন, আর কোনো আন্দোলন হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি আন্দোলন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আন্দোলন চান কিনা, এবং সেটা 2, 4, 5 জন, 100 জন, 200 জন, 500 জন হলে হবে না। এটা হতে হবে মিনিমাম 5 থেকে 10 হাজার লোকের, মিনিমাম 5,000 লোকের হলে এই আন্দোলন সফল হবে, আর না হলে এই আন্দোলন কিছুই করা যাবে না। এবং আমার মতে এবারকার আন্দোলনটাই অবশ্যই হওয়া উচিত অ্যাম্বাসির সামনে, যেভাবেই হোক অ্যাম্বাসির সামনে এবারকার আন্দোলনটা আমাদের করতে হবে। তাই আপনারা যারা আন্দোলনে রাজি আছেন অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন, যাতে কবে, কখন, কোন দিন করা যায় এটার ব্যাপারে সকলের মতামত দিবেন। এবং অনেকে বলেন যে আন্দোলন করতে গেলে 2, 4, 5 জন সমন্বয়কের প্রয়োজন নেই। সমন্বয়ক ছাড়া আন্দোলন হয় না, কারণ একসাথে 50 জন, 100 জন লোকের সম্মিলিতভাবে কোনো কিছুই আপনাকে করতে দিবে না। একটা প্রতিনিধি দল লাগবেই, সেটা 5 থেকে 10 জনের ভিতরে প্রতিনিধি দল, সেটা আপনারা যাকেই বানান সেই হবে। তবে আমার মতে সকল গ্রুপের লোক থাকা উচিত, যেমন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, যারা 23-24-23-এর ভুক্তভোগী, যারা 24-এর ভুক্তভোগী, যারা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী, রিটার্ন পাসপোর্ট যারা পায়নি সেই ভুক্তভোগী, অর্থাৎ সব সেক্টরের একজন করে ভুক্তভোগী এবার আন্দোলনে যদি সমন্বয়ক হিসেবে যখনই যাবে, তখন অবশ্যই প্রত্যেকটা সেক্টরের একজন করে লোক থাকতে হবে, যাতে তার যেই প্রয়োজন, জরুরত, সেই জিনিসটা যেন সে বলতে পারে, এবং সকলের সম্মিলিতভাবেই আন্দোলনটা করতে হবে। আজকের এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। তবে আপনারা যদি আন্দোলনে রাজি থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ ডেট ফিক্স করে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে এই আন্দোলনটা হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।